তো বাড়ির ভিতরে কিন্তু আমি অলরেডি প্রবেশ করে গেছি। তো দেখতে থাকো বন্ধুরা, বাড়ির ভিতরে কি এখনো আছে না আছে, তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে। তো এখানে আমাদের পাড়ার কিছু ছেলেরা কিন্তু ভিডিও করছে, তোমাদেরকে দেখিয়েছি। তো বাড়ির এটা হচ্ছে নিচে তলার একটি অংশ। নিচে তলার অংশতে অনেক রুম আছে, আর এটা হচ্ছে একটি সুড়ঙ্গর রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সুড়ঙ্গটা দিয়ে কিন্তু বাড়ির ভিতরেই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু বাইরে যাওয়ার রাস্তা আছে এই এদিকে। তো তোমাদেরকে বলেছিলাম যে এই বাড়িটা এখন আগে রাজারা থাকতেন, এখন কিন্তু যথারীতি এটা ভুতুড়ে বাড়ি হয়ে গেছে, কেউ থাকেন না বলে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু জিনিসপত্র এলোমেলোভাবে এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে। ঠিক আছে, এটা হচ্ছে বাড়ির নিচের তলার অংশটা দেখালাম। এরপর তোমাদেরকে উপরে আমি উঠছি সিঁড়ি দিয়ে। উপরে উঠেই কিন্তু আমি প্রথমেই দেখতে পেলাম একটি গৌতম বুদ্ধের একটি মাটির মূর্তি, খুব সুন্দর, কিন্তু এখনও রয়ে গেছে বাড়ির ভিতরে। এছাড়াও তারামা বা কালীমাও আছেন। যাই হোক, এটা আমার মনে হচ্ছে ঠাকুর ঘর ছিল এই রুমটি। খুব সুন্দর, রবীন্দ্রনাথেরও মাটির একটি মূর্তি, যথেষ্ট ভালো। তো এরপরে আমি উপরে উঠে গেছি একতলার ভিডিও শেষ করার পরে আমি দুতলায় তোমাদেরকে সমস্ত ভিডিওটা তুলে দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো বাড়িটি কিন্তু দেয়াল বা সব কিছু ভাঙাচোরা আছে এবং সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো ছিটানো আছে। মানে দেখেই বুঝতে পারছো যে এখানে আর কোনো জনবসতি থাকে না। জনবসতি না থাকার জন্য এটা ভুতুড়ে বাড়িতে রূপান্তরিত হয়েছে। তো তোমাদেরকে আমি পুরোটাই এদিক ওদিক ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু জায়গাটিকে দেখে অবশ্যই বলবে। আর এই বাড়িটি কিন্তু অবস্থিত রাজগ্রামের অবস্থিত এই বাড়িটি, ভাঙাচুরো বিল্ডিংটি। কিন্তু এখানে আরও আমরা মাটির মূর্তি দেখতে পাচ্ছি, অনেক কিছুই। এই একটি ঘর, ঠিক আছে। ঘরের মানে অনেকগুলোই ঘরের রুম আছে, প্রত্যেকটি ঘরই কিন্তু ভেঙে গেছে। এটা তোমাদেরকে বাইরের বারান্দার থেকে আমি উপরটা কিছু দেখালাম। তো ঠিক আছে, এই হচ্ছে বাড়ির সমস্ত বাড়ি। মানে খুবই নাজেহাল অবস্থা হয়ে গেছে। আজকের ভিডিও এইটুকুই।